থেকে এটা স্কুলের জন্য মানে আপনার 20টা মিনিট লাগবে তো আরামবাগ মোড়ে যেতে। ওকে, হ্যালো ভিউয়ার্স, গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম চিকেন পক্স। সো আবারও বলতেছি, যাদের বেবিদেরকে এখনও চিকেন পক্সের ভ্যাকসিন খাওয়ানো হয়নি তারা হোমিও ভ্যাকসিনটা খেয়ে নেবেন। এটা ভ্যাকসিন বলবো না, ওয়ান কাইন্ড অফ অ্যান্টিডোট। এটা হচ্ছে চিকেন পক্সের মেন লক্ষণ হচ্ছে যে ফুসকুড়ি উঠবে, এটা সবাই চিনে, বসন্ত, গুটি বসন্ত বলতেছি, এবং কালার হয় লাল এবং অনেক যন্ত্রণা থাকে, হাতে পায়ে গিটে ব্যথা থাকে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ওদের খুব চুলকায়, ওই জায়গাটা খুব চুলকায়, এটাতে হাত লাগানো যাবে না, যে বেবিদের বেশি হচ্ছে। আর এই হাত যাতে না লাগানোর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নিম পাতার ডাল ইউজ করতে পারি। আর ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওকে নিম পাতা গরম পানি করে সেটা দিয়ে আপনি গাটা মুছিয়ে দিবেন, তাহলে ও ভালো ফিল করবে। মাথাটা ধুয়ে দিতে হবে যেহেতু প্রচণ্ড গরম। আরেকটা জিনিস হচ্ছে, এই গরমের আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে চিকেন পক্সের পাশাপাশি বেশিরভাগ মানুষের জ্বরে আক্রান্ত হচ্ছেন। এই জ্বরটা আমার বেবি দুজনের হয়েছিল, জ্যোতি এবং জিসানের, ওরা খুব কষ্ট পেয়েছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে হচ্ছে যে যদি জ্বর চলেই আসে তাহলে সিমটম দেখে আমরা মেডিসিনটা দিব। তবে এই জ্বরের মধ্যে মেন যে ওষুধটা দুজনের ক্ষেত্রে আমার লেগেছে, সেটা হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়াম এমন একটা ওষুধ, যখন বাবু জ্বরে, এদিক দিয়ে চলে যাব, আপনি এই মাজার গেট দিয়ে আসেন, যখন বাবু লাগবে 20 মিনিট, আর আপনার এদিক দিয়ে না জ্বরে 5 মিনিটে একদম নিস্তেজ হয়ে পড়ে থাকে, 102-3 জ্বরে হতে পারে, আরো বেশি হতে পারে, তখন নিস্তেজ হয়ে পড়ে থাকবে, তখন আপনি দিবেন হচ্ছে বড় বড় রাস্তাটা পার হয়ে যান, তাই হইব, তখন আপনি দিবেন হচ্ছে জেলসিমিয়াম। আর তার সাথে আপনারা দুইটা জিনিস করতে পারেন, একটা হচ্ছে 2 ডোজ ইপিকাপ খাওয়াই দেওয়া যায়। কারণ ইপিকাপ এই কারণে খাওয়াবো যে বাবুদের বুমেটিং একটা প্রবলেম থাকে, বমি বমি ভাব বা বমি করে ফেলেছে, সেক্ষেত্রে আপনি ইপিকাপ দিবেন। আর আদারওয়াইজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইপিকাকের পাশাপাশি আপনারা আরেকটা ওষুধ দিতে পারেন, সেটা হচ্ছে রাশটক্স। মানে আমি দেখেছি যে আমার বেবিটার মানে জ্বরের পরে তার আবার সারা শরীরে লাল লাল একদম ছোটো ছোটো গুটার মতো হয়েছে। এটা কিন্তু চিকেন পক্স না, কিন্তু এটা একটা র্যাশ। এই ক্ষেত্রে কিন্তু বেলাডোনা এবং রাশটক্স এই দুটো খুব ভালো কাজ করে। আর বললামই তো, জ্বরে যদি সে চুপচাপ পড়ে থাকে তাহলে তাকে দিবেন জেলসিমিয়াম। তাহলে চিকেন পক্সের জন্য আপনারা অ্যান্টিডোট খাবেন। আর চিকেন পক্স হয়ে গেলে, যদি চিকেন পক্স হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম অ্যান্টিমক্রুড, রাশটক্স, বেলাডোনা এবং ম্যালেন্ড্রি, এই 4টা ওষুধ খুব ভালো কাজ করে। তবে যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে নিজে পণ্ডিতি করে কোনো ওষুধ খাবেন না, ঠিক আছে? জ্যোতি হোমিও হল সবসময় আপনাদের পাশে আছে, যে কোনো ধরনের চিকিৎসায় সবসময় আপনারা তাদেরকে সাথে পাবেন। আর ফোন নাম্বার হচ্ছে 019161654114। আবার বলতেছি 019165684114। জাস্ট একটা কল করবেন, 24/7, যে কোনো দেশে আমরা যে কোনো সময় মেডিসিনগুলো আপনাদেরকে পৌঁছে দিব। ঘরে বসে যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে আমরা আছি আপনার পাশে। আপনার বাবু সুস্বাস্থ্যের এবং দীর্ঘ জীবন কামনা করছি। আপনাদের যে কারো যে কোনো ধরনের অসুখে আক্রান্ত হলে অবশ্যই আমাদেরকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।